নিয়ম নীতির তোয়াক্কা না করে সিরাজগঞ্জ শহরে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র বহুতল ভবন গড়ে ওঠায় বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি। বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় পৌর এলাকার অলিতে গলিতে অট্টালিকা নির্মাণ করছে প্রভাবশালীরা। এতে যেমন দুর্ভোগ বাড়ছে, তেমনই বাড়ছে ভূমিকম্পের আতঙ্ক। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। যমুনার কোল ঘেঁষে অবস্থান করায় উত্তরের সিরাজগঞ্জ সবসময় আলোচনায় থাকে নদী ভাঙন নিয়ে। তবে সম্প্রতি ঘন ঘন ভূমিকম্প আতঙ্ক বাড়াচ্ছে শহরতলির বাসিন্দাদের। অভিযোগ রয়েছে, ভবন নির্মাণের নিয়মনীতি না মেনে পৌরসভা থেকে অবৈধভাবে নকশা অনুমোদন করিয়ে জেলা শহরে নির্মিত হচ্ছে বহুতল ভবন। ফলে সামান্য ভূমিকম্পেই বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। অনেকে 6 তলার অনুমোদন নিয়ে করেছেন 8, 9, 10 তলা ভবন। পৌরবাসী বলছেন, কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। 7 তলার পারমিশন নিয়ে 10 তলা পর্যন্ত তুলে ফেলছে, অথচ পৌর কর্তৃপক্ষ কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে এই যে কোর্ট মানছে না, না মানার কারণে আজকে যে ঝুঁকির মুখে পড়ছে সমস্ত সিরাজগঞ্জবাসী, এর দায়িত্ব নেবে কে? প্রশাসনকে বারবার অবহিত করার পরও প্রশাসন এই ব্যাপারে কোনো সৎ পদক্ষেপ গ্রহণ করেন নাই। ওনার একটা চিঠি দেওয়া ক্ষান্ত হয়ে যায়, চিঠি দিলাম বন্ধ, কিন্তু চিঠি দেওয়ার পর বন্ধ তো হয় না, বরঞ্চ আরও কাজ দ্রুত গতিতে এগিয়ে যায়। আমরা সিরাজগঞ্জবাসী এর সুষ্ঠু সমাধান চাই এবং এর প্রতিকার চাই। এই সমস্ত অবৈধ স্থাপনা এবং ভবনকে অপসারণের জন্য জোর দাবি জানাই। নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় 27 ভবন মালিককে নোটিশ দেওয়া হয়েছে জানিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পৌর ও জেলার প্রশাসক। 6 তলা বা 5 তলা অনুমোদন দেওয়া হয়, তারা 1 তলা বৃদ্ধি করে অনুমোদনহীনভাবে বৃদ্ধি করেন। সেগুলো ক্ষেত্রে আমরা তাদেরকে চিঠি মারফত হুঁশিয়ারি করি এবং সতর্ক সাবধান করি তাদের অননুমোদিত অংশ ভেঙে ফেলার জন্য। আমরা নির্দেশনা দিয়েছি যে এই নিয়ম বহির্ভূতভাবে বা অনুমোদনবিহীন বহুতল যে ভবনগুলো আছে সেগুলো তালিকাভুক্ত করে তাদের বিরুদ্ধে যে যথার্থ যে আইনি ব্যবস্থা সেটা গ্রহণ করা। সংশ্লিষ্টরা বলছেন, ঝুঁকিমুক্ত ও নিরাপদ নগরী গড়তেই শুধু আইনের প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন ভবন মালিকদের সচেতনতাও। আব্দুল হামিদ, RTV।